এবারে পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটির কনফারেন্সটা একটু ব্যতিক্রম, কারণ আমরা এবার যাচ্ছি সুন্দরবনে। গ্রিন লাইনের ডাবল ডেকারে আমরা সর্বমোট 200 জন অর্থোপেডিশিয়ানের এই খুলনা যাত্রা। পথিমধ্যে হাইওয়ে রেস্টুরেন্টে কিছু সময়ের জন্য বিরতি শেষে আবার যাত্রা করে আমরা ভোর 5টার দিকে চলে এসেছি খুলনা ঘাটে, যেখান থেকে ছাড়বে আমাদের শিপ। ওই যে দেখা যাচ্ছে দুটো শিপ আমরা ভাড়া করেছি, একটা দি ওয়েভ আর একটা হচ্ছে আলাস্কা। বেশ অনেক দিন পরে কনফারেন্স উপলক্ষে অনেক সহকর্মীর সাথে দেখা, সবাই বেশ মজা করে একসাথে উঠলাম। ভোর 5টার সময় ট্রলারে করে শিপে উঠলাম। আগামী 3 দিনের জন্য এই রুমে থাকবো আমি এবং আমার রুমমেট বিপ্লবদা। ওই যে শিপটা দেখা যাচ্ছে ওটি হচ্ছে আলাস্কা, যদিও এটা এই শিপের থেকে কিছুটা উন্নত মানের। একটু শীতের সকালে রোদ পোহাতে সকালে উঠেই চায়ের আড্ডা শুরু হলো, যদিও নাস্তা এখনও করা হয়নি। নাস্তার আগেই চায়ের আড্ডা চলছে শিপের ছাদে। যদিও কিছু সময় পরেই নাস্তা শুরু হলো। এই কনফারেন্স রুমের মধ্যেই সবাই নাস্তার জন্য বসেছে। বেশ ভালো সকালের নাস্তার আইটেম, বেশ মুখরোচক বলা যেতে পারে। খুলনার মংলা পার হয়ে আস্তে আস্তে আমরা গহীন সুন্দরবনের দিকে প্রবেশ করছি। বেশ সুন্দর চারপাশ, সবুজ বন এবং তার সাথে নদী। আমাদের পর্যটনের প্রথম ধাপ ছিল হারবেরিয়াতে। দিওএফ থেকে আমরা নেমে এবং আলাস্কা থেকেও সবাই নেমে আস্তে আস্তে আমরা হারবেরিয়ার যেই ট্যুরিস্ট স্পট সেখানে যাচ্ছিলাম। আমাদের ট্যুর গাইড ধারণা দিচ্ছিলেন আমাদের এই হারবেরিয়া সম্বন্ধে এবং কি করা যাবে কি করা যাবে না সেই সম্বন্ধে ধারণা দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম বনের মধ্যে দিয়ে সেই ট্যুরিস্ট স্পটে। এই কনফারেন্সের দিনের বেলাটা কিছুটা ঘোরাঘুরির জন্য, আর সন্ধ্যা হলেই সবাই মিলে 2 শিপ একত্র হয়ে আলাস্কাতে আমাদের কনফারেন্স অনুষ্ঠিত হবে, সেখানেই যাচ্ছি সবাই মিলে। আলাস্কা মোটামুটি 5 তারকা হোটেলের মতোই একটা জাহাজ, খুব সুন্দর এবং সুন্দর করে সিমছাম সাজানো এবং বেশ মনোমুগ্ধকর চারপাশ। যাক, কনফারেন্স শুরু হচ্ছে, আমরা দোতলায় কনফারেন্স রুমে চলে যাই। He came to Bangladesh on 3rd December 1975. Am I right, sir? Yeah. And পরদিন অনেক ভোরে আমরা রওনা দিলাম কটকা বিচে যাওয়ার উদ্দেশ্যে। মংলা সমুদ্রবন্দর থেকে 90 কিলোমিটার দূরে এই কটকা বিচ সুন্দরবনের অন্যতম সুন্দর পর্যটন আকর্ষণ। এখানে তো হরিণের দেখা মেলেই, কপাল ভালো থাকলে বা খারাপ থাকলে আপনি বাঘেরও দেখা পেয়ে যেতে পারেন, তবে সে দেখা না পাওয়াই ভালো। এত ভোরে এত কষ্ট করে আপনারা আসছেন, কিছু তো দেখানোর ইচ্ছা আমাদেরও থাকে। আপনারা কিছু দেখেন তাও চাই। বাঘ দেখেন, এটা আমি ল্যান্ডে নামার পরে কখনো বলি না যে আমি সামনাসামনি বাঘ দেখতে, কিন্তু আপনাদের গেস্টের অনেক সময় থাকে যে ভাই বাঘ দেখতে পারলাম না। মানে এত বড় জঙ্গলের ভিতর বাঘ কি আমার জন্য বসে থাকবে? কিছু না কিছু বন্য প্রাণী দেখে এটা আমরা চাই। কারণ এত কষ্ট করে ভোরবেলা উঠছেন, পুরো আজকে সারাদিন রানিং এর পরে থাকবেন আপনারা। যদিও কিছু হরিণ ছাড়া আর কিছুর দেখা মেলেনি। পাখির ডাক, নিস্তব্ধতার মাঝে হেঁটে যাওয়া
এরও একটা অন্যরকম সৌন্দর্য আছে। পুরো বনের মধ্যে দিয়ে হেঁটে গেলে একদম শেষ মাথায় পড়ে কটকা বিচ। অনেক দূর হাঁটার পরে কটকা বিচের আলো সামনে দেখা যাচ্ছে। সকালবেলা কটকা বিচ ঘুরে এসে আবার আমরা এসে ঢুকলাম কটকার একটা কনজারভেশন বেল্ট, যেখানে বেশ কিছু পরিমাণ হরিণ, বানর এগুলো রয়েছে। সুন্দরবনে এই মানুষের জন্য সংরক্ষিত এলাকাগুলো অনেকটা একই রকম দেখতে। এটাও কাছাকাছি, তবে এখানে বেশ কাছে থেকে হরিণের দেখা পেলাম। আপেল লাভ দিবে। অনেক সময় ধরে সে ট্রাই করতেছে। না আপনার এটা পাইছে এখানে বন্যা হলে এই বাঘ, হরিণ, অন্যান্য পশু পাখি এসে এখানে আশ্রয় নেয়। একেবারে বিকেলবেলা আমরা রওনা দিলাম দুবলাচরের উদ্দেশ্যে। দুবলাচরের চারপাশের সমুদ্র বেশ উত্তাল। এই সময়টাই এরকম অবস্থা। আমরা ভাবছি যে সম্পূর্ণ বর্ষাকালে অথবা আরও উত্তাল সমুদ্র হলে এখানকার অবস্থা কীরকম হয়। প্রচণ্ড উত্তাল সমুদ্র এবং আমাদের ট্রলারটিও বেশ দুলছিল। তবে জার্নিটা বেশ উপভোগ্য ছিল, এটা বলতে হবে। দুবলাচরে যখন এসে পৌঁছলাম তখন একেবারে পরন্ত বিকেল। গধূলিবেলা দুবলাচরকে অসম্ভব সুন্দর লাগছিল। এই সৌন্দর্য যেন কক্সবাজার বা কুয়াকাটা বা যে কোনো সমুদ্র বন্দরের চেয়ে কোনো অংশেই কম নয়। এই সময়টা দুবলাচরের যে শুটকি পল্লীর জেলেরা প্রচণ্ড ব্যস্ত থাকেন শুটকি তৈরি করা নিয়ে। আমরাও ঘুরে বেড়াতে থাকলাম সমুদ্র পাড়ে এবং যেখানে খুব সুন্দর সূর্য দেখা যায়। দুবলা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত আমার ইশাতক ভাই যাওয়ার ঠিক আগের দিন দেখা করতে এলেন। তার সাথে দেখা হওয়ার মুহূর্তটাও বেশ আনন্দের ছিল। ফেরার পথে খুলনা না নেমে মংলা নেমে গেলাম এবং মংলা থেকেই ফিরে এলাম ঘরের পথে।